আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা ৩ দিন আগে ভারতের নারায়ণা হেলথ কেয়ারে আবার আসছি রাফসানকে নিয়ে ব্যাঙ্গালোরে। রাফসানের যে সমস্যা ছিল, শ্বাসকষ্ট ছিল বা অন্যান্য কিছু সমস্যা দেখা দিয়েছিল তার জন্যে। তো গতকাল সব কিছু টেস্ট করানো হয়েছিল। গতকাল ডাক্তারে পাইছিলাম না, আজকে ডাক্তারের সাক্ষাৎ হয়েছে, ডাক্তারের সাথে মিট করতে পারছি। কিছুক্ষণ আগে ডাক্তারে রাফসানের রিপোর্টে এবং রাফসানকে দেখাই বেরোইছি। তো ডাক্তার যেটা বললো যে ওর আপাতত হার্টের যে সমস্যা, আমরাও যে অপারেশনটা করে দিছি ওইটা ঠিকঠাক এখনও আছে, কাজ করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে স্যার, হার্টের যে বাল্ব ফেটে গেছে যেটা আমার জানাইছিলেন না বা হাইট ছিল বা লিখে দিছিলেন, ওটা তো আমি বুঝতে পারি না, ওটা আমি এখন এটা কি করণীয়? তা বলছে যে এখন ওইটার জন্য ওষুধ দিয়ে দিলাম, এখন 1 বছর পরে আবার চেকআপে আসবা, দেখা লাগবে যে পরবর্তী অপারেশন 1 বছর পরে লাগবে কি লাগবে না। এটা হচ্ছে এই 1 বছর ওষুধ খাওয়ার পরে বোঝা যাবে। আর রাফসানের যে হার্টের জন্য যে অপারেশনের পরবর্তী যে ওষুধগুলো ছিল, সেই কিছু কিছু ওষুধ যেগুলো 2 বছর করে 1 বছর লিখছিল, সব ওষুধই বলছে যে আগামী 3 মাস খাওয়ায় বন্ধ, 6 মাস খাওয়ায় বন্ধ করে দেবো, আর 6 এরপরে ওই ওষুধ আর লাগবে না। আর এই হার্টের যে বাল্ব সামান্য একটু ফেটে গেছে, তার জন্য আবার কিছু ওষুধ লিখছে, কয়েকটা ওষুধ লাগছে যেগুলো খাওয়াইলে হার্টের এই বাল্ব ঠিক হওয়ার সম্ভাবনা আছে, বা 1 বছর পরে কতটুকু ডেভেলপ হইলো, উন্নত হইলো, বা অপারেশন পরবর্তী অপারেশন 1 বছর পরে লাগবে কিনা সেটা তার 1 বছর পরে জানাবে। তো তারপর আমি যখন বললাম যে স্যার, যে খাওয়া দাওয়া করে না, ঘন ঘন এরকম অসুস্থ হয়, শ্বাসকষ্ট হয়েছিল, তো বলছিল যে হার্টের থেকে কোনো শ্বাসকষ্ট হয় নাই, আমরা ধরতে পারি নাই কিসের জন্য শ্বাসকষ্ট হয়েছে, এটা শিশু মেডিসিন ডাক্তার দেখাইলে বোঝা যাবে, শিশু মেডিসিন ডাক্তারের কাছে যাও। পরে শিশু মেডিসিন ডাক্তার রেফার করলো আর বললো যে যেহেতু তোর ব্রেনটা একটু সমস্যা ছিল, তাহলে ব্রেনের ডাক্তারের কাছে আর একবার সাক্ষাৎ করায় নিয়ে যাও। তো এখন শিশু মেডিসিন ডাক্তারের কাছে গেলে হয়তো আবার সিবিসি দিবে বা ওনার অনুযায়ী আবার কিছু টেস্ট দিবে। আবার ব্রেনের ডাক্তারের কাছে গেলে সে তো ব্রেনের পরীক্ষার জন্য আবার মাথার এমআরআই করবে, সিটি স্ক্যান করবে, আর এইগুলোর কস্ট তো অনেক, যেটা আপনারা জানেন। বিগত দিন আপনাদের বলছি যে প্রথম যখন এখানে রাফসানকে নিয়ে আসি, ওর প্রায় 2-2.5 লাখ টাকা শুধু টেস্টই করাইছি, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। তো এখানের একটা এমআরআই খরচ হতেছে 19,930 টাকা, যেটা বাংলায় কনভার্ট করলে কত হয় আসলে অ্যাকচুয়ালি হিসাবে আমি জানি না, হয়তো 25-30 হাজার টাকার বেশি হবে। আর সিটি স্ক্যান যেটা, সেটা হচ্ছে এখানকার টাকা 5-7 হাজার টাকার মতো, 5,000 5,000 টাকা বা 7,000 টাকা দিয়ে করছিলাম, ওটাও আমার খেয়াল নেই। তো যাই হোক, ওই রকমেরই 8-9 হাজার টাকার মতো। তো এখানে অনেক টাকা পয়সার ব্যাপার। আবার ব্রেনের ডাক্তার যদি ওষুধ মিলায়, নতুন কোনো ওষুধ দেয়, আবার মেডিসিন ডাক্তার নতুন কোনো ওষুধ দিলে, সেগুলো তো আসলে অনেক কস্ট, অনেকই। তো সব মিলায় ডাক্তার বললো যে ওর অপারেশন যেটা এখন পর্যন্ত করছি আমরা, ওইটা ভালো আছে, তো আমি টেনশন নাই, আপনারা 1 বছর পরে আসেন, 1 বছর পর আবার মে মাসে আসেন। বাবা দেখো যে 1 বছর পরে আসে ওরে দেখান, নেক্সট অপারেশন লাগবে কিনা 1 বছর পরে আমরা সেটা বলতে পারবো। তো আমার দেশবাসীর কাছে আমার এতটুকু চাওয়া যে আপনারা আমার পাশে, যদি আপনাদেরকে আমার প্রয়োজন আসলে বলা যায় না, আপনারা আমার পাশে থাকেন, আমার রাফসানের পাশে দাঁড়ায়েন। বিগত দিনে যেভাবে আমার রাফসানের পাশে ছিলেন, এখনও আমার রাফসানের পাশে আপনারা ওইভাবে থাকেন, দাঁড়ায়েন। আসলে ও অনেক দুষ্টামি করে, ও আমার কাছে আসলে আমার কোলে ছাড়া কখনো কোলে থাকে না, থাকে আমার মাথার উপরে। সবসময় যেন আমার ঘাড়ে নেওয়া লাগে, আমি যদি ওর একটু ঘুরাইও তাও আমি ঘাড়ে করে ঘুরাইতে হবে, সবসময় এইভাবে চুল ধরবে, দুষ্টামি করবে, আর থাকে বুকের উপরে। তো আপনারা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন যে আমি ওর জন্য ঠিকমতো কথা বলতে পারতেছি না। আর যে ফিডারটা দেখলেন যে ও ফিডার খায় সবসময়, আসলে এটা হচ্ছে প্রাণ ভোমরা, ঘুমাইতে গেলে ওর ফিডার লাগে। ফিডার যদি মুখে না থাকে, বাবা মা লাগবে না, ওর ফিডার লাগবে মুখে, ফিডার থাকলেও ঘুমাবে। যার কারণে অনেকেই প্রশ্ন করেন যে ফিডার কেন দেন, ফিডার কেন দেন। আসলে ফিডার না থাকলেও ঘুমাবে না, আর ওরে ঠান্ডা রাখতে হলেও মাঝে মাঝে ফিডারের প্রয়োজন হয়। তো যেটা বলতেছিলাম যে আমার দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, যারা আমার দেশে আসার, এখানে আবার রাফসান অসুস্থতার খবর পেয়ে সাহায্য সহযোগিতা করছেন। কেউ 5 টাকা 10 টাকা করেও পাঠাইতেছেন দেখলাম, আবার কেউ কিছু একটু বড় অ্যামাউন্টও দিছেন। সবার কাছে আমার কৃতজ্ঞতা, সবার কাছে আমার দোয়া চাই আমার রাফসানের জন্য। আমার রাফসানের পাশে থাকবেন, আমার রাফসানের পাশে রাখবেন। আমার রাফসান তো শুধু আমার একার না, আপনাদেরও। আমার এই রাফসানের প্রতি আপনাদের সবার অধিকার আছে। আপনাদের রাফসান যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেই দোয়া করবেন। আর রাফসানের পরবর্তী আপডেট হয়তো জানাবো। এখন একটু পরে হসপিটালে যাই, দেখি যে আগামীকাল ব্রেনের ডাক্তার এবং মেডিসিন ডাক্তারের ডেট পাই কি না। যদি ডেট পাই তাহলে আগামীকাল যদি সাক্ষাৎ করতে পারি তো ভালো, সেটাও আপনাদের জানাবো। আর বিশেষ ধন্যবাদ আমার সেই সকল ভাই বোনদের প্রতি, দেশ উপবাসের ভাই বোনেরা যারা ভিডিও শেয়ার করছেন, মানুষের দোরগোড়ায় আমাদের রাফসানকে পৌঁছায় দিচ্ছেন, যার কারণে আমি রাফসানরে এখনও, হায়াতের মালিক তো আল্লাহ, আমি রাফসানরে এখনও টিকায় রাখতে পারছি। আপনারা না থাকলে হয়তো
সেটা সম্ভব ছিল না। আপনারা ভিডিও শেয়ার করে দিয়ে মানুষকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন, মানুষ রাফসানের ভালোবাসা দিছে, দোয়া দিছে, সাহায্য দিছে, যার কারণে রাফসান এখন আমার কোলে। তো এতটুকুই আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের পাশে থাকবেন, এতটুকুই চাওয়া। সাউন্ডে একটু সমস্যা হতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী আপডেট জানাবো। সকলে ভালো থাকবেন, আমার রাফসানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।